মধ্যপ্রাচ্যে ঝাঁকে ঝাঁকে আসছে মার্কিন যুদ্ধ বিমান, কখনো বোমার বিমান, কখনো ট্যাঙ্কার বিমান, আবার কখনো যুদ্ধ বিমান। হঠাৎ করে এত যুদ্ধ বিমান, এত বোমার বিমান, এত ট্যাঙ্কার বিমান কেন মধ্যপ্রাচ্যে আসছে? প্রতিটা যুদ্ধ বিমানের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তা হচ্ছে কাতারে আমেরিকার বিমান বাহিনীর একটা ঘাঁটি রয়েছে। এখানে মার্কিন যুদ্ধ বিমানগুলো মোতায়েন রয়েছে। ধারণা করা হচ্ছে আমেরিকা কমপক্ষে 2000 যুদ্ধ বিমান নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। এখন প্রশ্ন হলো, ইরান কি ঠেকাতে পারবে এই 2000 যুদ্ধ বিমান? ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অতটা শক্তিশালী আগে ছিল না, কিন্তু বর্তমানে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বেশ শক্তিশালী। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম রয়েছে, একই সাথে চায়নার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 রয়েছে। অর্থাৎ ইরান বর্তমানে দুটি আন্তর্জাতিক ভ্যারিয়েন্ট ব্যবহার করে, যেগুলো বেশ শক্তিশালী। এর রাডার ক্ষমতা, সক্ষমতা, এর মিসাইলের রেঞ্জ বেশ ভালো অবস্থানে রয়েছে। 5 জেনারেশনের এই HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার যে কোনো বিমানকে ধাওয়া করতে পারবে, এমনকি যে কোনো বিমানকে ভূপাতিত করতে পারবে। কিসের উপর ভিত্তি করে আমেরিকা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা আমেরিকার যত বিমান আছে সমস্ত বিমানকে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে? এর একটা কারণ রয়েছে, কিন্তু রয়েছে। এর অন্যতম কিন্তু হচ্ছে ইরান। ইসলামিক স্কলারদের বক্তব্য, ইরানের ইস্পাহান শহর থেকে 70,000 কাফেলা নিয়ে দাজ্জাল জেরুজালেমে পৌঁছাবে। সম্প্রতি বিশ্ববিখ্যাত বরেণ্য ওলামায়ে কেরামরা এমন মত দিয়েছে যে দাজ্জাল আসবে, তবে তার আগে কিছু লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলোর অন্যতম একটা হচ্ছে ইরান একেবারে ধ্বংস হয়ে যাওয়া। ইরান যতদিন সচল থাকবে, মিসাইলে রমরমা থাকবে, ততদিন দাজ্জালের আগমন ঘটা একেবারে অসম্ভব। প্রশ্ন হলো, ইসরায়েলিরা এত শক্তি পাচ্ছে কোথায়? এটা একটা প্রশ্ন। ইসরায়েলিরা এত শক্তি পাচ্ছে কোথায়? কারা তাদেরকে এত শক্তি দিচ্ছে? তারা কি নিজস্বভাবে শক্তি তৈরি করতেছে? দেখেন, সারা বিশ্বে তাদের সংখ্যা বর্তমানে সব মিলিয়ে 1 কোটি হবে। পক্ষান্তরে মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটি। এই 200 কোটি মুসলিম 1 কোটি ইহুদির বিরুদ্ধে রীতিমতো অসহায় হয়ে পড়েছে, কারণ মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না থাকার কারণে। প্রতিটা মুসলিম রাষ্ট্র নিজস্ব একটা অহংকার বজায় রাখতেছে, কে কার কাছে ছোট হবে, এটা তো হতেই পারে না। যেমন পাকিস্তান সৌদি জোটে ইরান যুক্ত হবে, কিন্তু এখানে ইরান যাতে যুক্ত হতে না পারে, আরব রাষ্ট্রগুলোর মধ্যে কয়েকটা রাষ্ট্র চরমভাবে আমেরিকাকে, পাকিস্তানকে উস্কানি দিচ্ছে, কোনো অবস্থায় যাতে ইরান যুক্ত না হয়। এখানে উস্কানির পিছনে নাটাই ধরে রেখেছে কে? ইসরায়েলিরা। আর এই উস্কানির দাতা কারা? তা সংযুক্ত আরব আমিরাত, একই সাথে জর্ডান, কাতার, এই রাষ্ট্রগুলো, মরক্কো আছে। এই রাষ্ট্রগুলো সৌদি আরবকে, পাকিস্তানকে এটা বোঝায়, যদি ইরান এই সৌদি জোটে যুক্ত হয় তাহলে এই জোটটা ভেঙে যাবে, আমেরিকা জোট টিকতে দিবে না। দেখেন, ওরা তো ভয় দেখায়। আপনারা আবদুল্লাহ বিন ওবাইদের নাম শুনেছেন? প্রিয় নবীজির সময় আবদুল্লাহ বিন ওবাইদ ইতিহাসের সবচেয়ে বড় মুনাফেক। তাকে মুনাফেক এবং বিশ্বাসঘাতকদের সর্দার বলা হয়েছে। নবীজির পিছনে, আমাদের প্রিয় নবীজির পিছনে নামাজ পড়তো আবদুল্লাহ বিন ওবাইদ, একসাথে খাবার খেত, একই সাথে যুদ্ধের ময়দানে যেত, একই সাথে বিভিন্ন আলাপ আলোচনা করত। কিন্তু আবদুল্লাহ বিন ওবাইদ মুসলিম নামদারি হলেও সে ছিল আবু জাহেলের গুপ্তচর। বর্তমান যুগে আবদুল্লাহ বিন ওবাইদের ভূমিকা নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, বাহরাইন, মরক্কো, এই রাষ্ট্রগুলো। মিশরকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। দেখেন, ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা রাশিয়ার কাছ থেকে অনুমতি চেয়েছে। আমরা ইরানে আক্রমণ করবো, রাশিয়া যাতে কোনো অবস্থায় সহযোগিতা না করে, মানে রাশিয়ার S-400 যাতে কাজ না করে। মিস্টার পুতিন এই ক্ষেত্রে চাপ না করে দিয়েছে। এটা কখনোই সম্ভব নয়। আমি সারা বিশ্বে S-400 মিসাইল সিস্টেম বিক্রি করি, আর তুমি কিনে এসে আমাকে বোঝাচ্ছ S-400 যাতে কাজ না করে সেই ব্যবস্থা করতে? এটা হয় নাকি? প্রিয় ভাইরা, ইরান বর্তমানে একটা কঠিন চাপের মধ্য দিয়ে রয়েছে। ইরান দেখেন, আপনারা 4 ভাই 5 ভাই
বাহির থেকে কেউ এসে যদি আপনাদের 5 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় এবং কেউ কাউকে দেখতে না পারেন, দেখবেন প্রতিটা ভাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, প্রতিটা ভাই ক্ষতিগ্রস্ত হবে। এখন ইসরায়েল কি করতেছে, ইরানের প্রতিবেশী যতগুলো রাষ্ট্র রয়েছে প্রতিটা রাষ্ট্রকে তারা হাত করে নিয়েছে, ওই যে 5 ভাইয়ের মতো। এখন ওরা কি করছে, প্রতিটা ভাইকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে। কোনো ভাই ইরানকে সহযোগিতা করবে না, ইরানকে সহযোগিতা করবে না। ইরান পুরোপুরি একা হয়ে পড়তেছে। যত শক্তি থাকুক না কেন, একতা ঐক্যবদ্ধতা যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ধরে ফেলবে। ইহুদি নাসারারা এটাই করেছে। কোনো রাষ্ট্রে বর্তমানে ইরানকে সহযোগিতা করতে রাজি নয়। সৌদি জোটে ইরান যুক্ত হবে, এটা ঠিক যুক্ত হবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা প্রদান করতেছে কারা? সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান, মরক্কো। তবে এত সহজে ইরানকে কাবু করা বেশ কঠিন। ইরানকে কাবু করতে গেলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে, কথাটা লিখে রাখেন। ইরান তো ধ্বংস হবেই, আমেরিকার নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, ইরান এটা মুছে দেবে। আমেরিকার পতনের পর এই বিশ্ব রাজনীতির মোড়ল, অর্থনীতির মোড়ল, সামরিক নীতির মোড়ল হবে ইসরায়েল। চায়না কখন হতে পারবে না, চায়না কখনই হতে পারবে না, লিখে রাখেন। ইতিহাস এটাই বলে, ওলামাই কেরামের বক্তব্য এটা। বাংলাদেশের ওলামাই কেরাম না, মিশর, পাকিস্তান, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্কলার যারা, তাদের বক্তব্য এটা। আমেরিকার পর এই বিশ্ব মোড়লের নেতৃত্ব ইসরায়েল দেবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, কেউ না। ইরান আমেরিকাকে ধ্বংস করে দিবে, আমেরিকা ইরানকে করে দিবে। মাঝখান থেকে ইসরায়েলিদের পুরো শত্রু ইউনিট ধ্বংস হয়ে যাবে। নিজস্বভাবে তারা একটা শক্তি দাঁড় করাবে, যেটার নাম হবে গ্রেটার ইসরায়েল। নিজস্বভাবে একটা শক্তি দাঁড় করাবে। এই নিজস্ব শক্তি দাঁড় করানোর জন্য তারা আমেরিকাকে সামনে ঠেলে দিচ্ছে প্রতিটা যুদ্ধক্ষেত্রে। আপনি দেখেন, ইসরায়েলিরা চেয়েছে আফগান ধ্বংস হয়ে যাক, আমেরিকা কিন্তু তাই করেছে। ইসরায়েলিরা চেয়েছে সিরিয়া ধ্বংস হবে, হয়েছে। ইরাক ধ্বংস হবে, হয়েছে। মিশর ইসরায়েলিদের পাছাটা কুত্তায় পরিণত হবে, হয়েছে। সৌদি আরব তাদের কথা উঠবে বসবে, হয়েছে। লিবিয়া শেষ। মানে ওরা যা চেয়েছে তাই হয়েছে। আমেরিকা এখানে শুধুমাত্র ভূমিকা নিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কেন আমেরিকা ইরান ছাড়া কিছুই বলতে চায় না। আমেরিকার স্বপ্ন দুঃস্বপ্ন যেটাই বলেন, প্রতিটা ইউনিট এখন ইরান। আমেরিকা ইরানকে চায়। ইরানে আক্রমণ করতে গেলে আমেরিকার কী পরিণতি হবে এটা তারা চিন্তা ভাবনা করে না। অনেকটা ওই যে জাদুটনা করে না, ব্যাপারটা এমনই হয়ে গেছে। কেউ এটা নিয়ে ভাবেও না যে ওদের উপর আক্রমণ করলে আমরা যে ধ্বংস হয়ে যাব, এটা তাদের মাথায় আসে না। ইসরায়েলিরা তো এটা তাদের মাথায় আসতেও দেয় না। যদি 2030 সালের মধ্যে কিংবা 2026 সালের মধ্যে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বেঁধে যায়, উভয় রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, 2027 সাল থেকে এই বিশ্ব রাজনীতি, এই বিশ্ব মোড়লের নেতৃত্ব ইসরায়েল দেবে, কথাটা লিখে রাখেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।